আসসালামু আলাইকুম। আরও চুমকি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা আমার ছেলে আর আমরা দুজনে নাস্তা হয়ে গেছে। আমার মেয়ে হচ্ছে প্রাইভেটে। আর হচ্ছে ক্যারামেল বানাই নিতেছি। আজকে হচ্ছে পুডিং বানাবো। অনেকদিন পরে হচ্ছে পুডিং বানাইতেছি। প্রায় ১ বছর হয়ে যাবে। তখন আমার মেয়েকে হচ্ছে পুডিং বানাই দিয়েছিলাম। আমার মেয়ে হচ্ছে খায়, ওর কাছে ভালো লাগে নাই। তো পুডিংটা পছন্দ করে না, কিন্তু এখন হচ্ছে ও বলতেছে পুডিং খাইব। আমি বাড়িতে যখন গেছিলাম তখন আমার ছোটো বোন হচ্ছে পুডিং বানাইছিল। তখন খায় হচ্ছে ওর ভালো লাগছে। আর ক্যারামেলটা কিন্তু খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়। যে বাটিতে পুডিংটা হচ্ছে বানানো হবে ওই বাটিতে হচ্ছে খুব তাড়াতাড়ি করে হচ্ছে সেট করে ফেলতে হবে। আর লেবু কাটা নিতেছি। এই লেবু কাটার ভিডিওটা হচ্ছে আমার ছেলে শ্যুট করছে। আর এখানে হচ্ছে আমি 2টা ডিম নিছি। ডিমগুলা হচ্ছে ফেটাই নিব এখন। ডিম কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। আর ডিমগুলো হচ্ছে ফেটাই নিব। আপনারা চাইলে কিন্তু ডিমের সাথে এখানে চিনি অ্যাড করতে পারেন। আমি হচ্ছে রাতের বেলা দুধের সাথে চিনি একসাথে করে হচ্ছে খুব ভালো করে জাল করে রাখছিলাম। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। স্কিপ করে দেখলে কিন্তু ভিডিও হচ্ছে দেখে হচ্ছে মজা পাওয়া যায় না, আর পরবর্তীতে হচ্ছে ভিডিও দেখতে আসবেনও না। তাই হচ্ছে অনুরোধ করব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই বাজিয়ে দিতে হবে আমার নতুন ভিডিও দেখার জন্য। এখানে আমি ডিমটা ভালো করে ফেটাই হচ্ছে দুধের সাথে মিশে হচ্ছে এখানে একটু লেবু দিয়ে নিছি, লেবুর রস। তো এখন হচ্ছে ছেঁকে নিব। ছেঁকে নিলে কি হয়, পুডিংটা খুবই স্মুথ হয়। তো ছাইকা হচ্ছে আমি বাটিতে নিয়ে নিতেছি। আর ঢাকনা সহ বাটি, এটা হচ্ছে আমার ঢাকনা সহ বাটি, এই জন্য এই বাটিটাতেই দিয়েছিলাম, কিন্তু এই বাটিটাতে হচ্ছে বেশি ভরা হয়ে গেছে। সমস্যা নাই, হয়ে যাব। তো পুডিংটা হচ্ছে আমি এখানে বসাই দিয়ে হচ্ছে যত প্লেট বাটি আছে আমার ঘরে সব কিছু হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিব। আমাকে হচ্ছে আজকে বাজারে যেতে হইব, ঘরে হচ্ছে সবজি মাছ নাই। আর ছিদ্র কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। আর এখানে হচ্ছে আমি বিচিগুলো হচ্ছে রাতের বেলা ভিজিয়ে রাখছিলাম। এখন হচ্ছে ভিজা একটা কাপড় দিয়ে এগুলো হচ্ছে রেখে দিছি এভাবে। যেগুলো হচ্ছে মাটিতে লাগাই দিব। এখানে হচ্ছে শসা, কুমড়া, ঝিঙা, চিচিঙ্গা, এই বিচিগুলাই এখানে আছে। আর বাজারে যাওয়াটা একটু কষ্ট করি। অনেক দিন থেকে হচ্ছে বাজারে যায় না। আমার হাসব্যান্ড আল্লাহর রহমতে কিছুটা সুস্থ এখন। ও হচ্ছে টুকটাক বাজারগুলা করতে পারে। আর হচ্ছে বেশি বাজার হইলে আমাকে এখানে বলে আইসা পরে গিয়ে নিয়ে আসি আর কি। তো বাজার যাইতে হইব, এটা হচ্ছে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর হচ্ছে আমি কুকারটা অফ করে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। পরে হচ্ছে নামাই রেখে আমি হচ্ছে বাজার চলে গেছি। বাজার থেকে আইসা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে সবজির ব্যাগ। সবজিটা হচ্ছে বেশি হয়ে গেছিলো, আমি ধরতে পারতেছিলাম না। তো সবজিগুলো কাকা একটা ব্যাগ দিয়ে হচ্ছে বাইরে দিছে। তো যা যা দরকার হচ্ছে নিয়ে আসলাম 3টা ব্যাগ। এর থেকে বেশি আনা একজনের পক্ষে সম্ভব না হয়তো বা। এই জন্য হচ্ছে আর এর থেকে বেশি আনতে পারি নাই। আর বেগুনের চারা হচ্ছে সকালবেলা সবসময় পাওয়া যায় না, মঙ্গলবার বাজারের দিন পাওয়া যায়। কিন্তু আমি হচ্ছে বাজারে হচ্ছে দেখলাম চারাগুলা একজন কাকার কাছে, তো নিয়ে আসলাম। এর আগে হচ্ছে আরেকবার আমি বেগুনের চারা লাগাইছি। এগুলো হচ্ছে লাগানোর পরেও মরা মরা অবস্থায় আছে। অনেক রোদ লাগে জন্য চারাগুলো হচ্ছে মরে যায়। এই ভিডিওটা হচ্ছে 2-3 দিন আগে শ্যুট করা। এখন হচ্ছে আমি এই চারাগুলারে হচ্ছে বাথরুমে ভালো ভালো করে পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে মাছ কাটতে যাব। মাছ কাটতে আইসা মাছে পানি ঝরতে হচ্ছে রেখে দিব। রেখে হচ্ছে পরে হচ্ছে সবজি বের করব, সবজিগুলা বের করব। তখন আমি হচ্ছে বাজার থেকে আসতে প্রায় 11:30 বেজে গেছিলো। তো মাছ কাইটা হচ্ছে আইসা পড়ছি, মাছটা হচ্ছে রেখে দিছি পানিটা ঝরতে। এখন হচ্ছে আমি সবজিগুলা নামাই নিতেছি। আর এই সবজিগুলা যে আনছে একজন কাকার কাছ থেকে, কাকাটা হচ্ছে আমাকে চিনে ফেলছে। আমি আগেও কাকার কাছ থেকে হচ্ছে সবজি আনতাম। তো কাকা বলতেছিল যে অনেক দিন থেকে তো আসো না। তো বললাম যে রুবার আপুর কথা বললাম, উনি আসা পড়ছে, এই জন্য আমাকে হচ্ছে বাজারে আর আসতে হয় না। তো সবজি নিয়ে আসলাম। আর হচ্ছে নুডলস একটা নিয়ে আসছি। নুডলস ঘরে হচ্ছে আছে, তাও হচ্ছে নিয়ে আসলাম। আর সস নাই, সস নিয়ে আসছি। সাবানও আছে। তো আরও অনেকগুলো হচ্ছে কিনে ফেলছিলাম, তো ওইগুলো হচ্ছে রেখে দিছি কারণ আনতে পারবো না। একটা সাবান ঘরে আছে, আর একটা নিয়ে আসছি, পরে অন্য সময় গেলে নিয়ে আসবো। আর এখানে পেঁয়াজ হচ্ছে 4 কেজি পেঁয়াজ। পেঁয়াজও অল্প করে ঘরে আছে, তাও নিয়ে আসলাম। আর কাঁচামরিচ হচ্ছে 1/2 কেজি। শসাগুলো সবগুলো সবজি খুবই ভালো, একবারে ফ্রেশ একদম। তো হচ্ছে শসা নিয়ে আসলাম। শসাগুলো খুব সুন্দর শসা, তেঁতুল, তারপরে হচ্ছে কচুরমুখী, সিম, লাউ, মিষ্টি কুমড়া, জলপাই, পটল,
তারপর হচ্ছে সস, নুডলস, মাছ, একটা সাবান, এগুলি আনলাম। আর বাজার গুছিয়ে হচ্ছে রান্না করতে তো একটু সময় লাগে। আমি হচ্ছে আজকে লাউ রান্না করব মাছ দিয়ে, আর বাকিগুলো হচ্ছে সুন্দর করে রেখে দিব। তো মাছ ফ্রিজে রেখে দিছি, মাছ সবজি সব কিছু হচ্ছে গুছিয়ে রাখা। এখন হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে লাউ রান্না করব আর মাছের পেটি করব। আর এখানে হচ্ছে গরম পানি, ভাত হয়ে গেছিলো। তরকারি কাটাকাটি করে হচ্ছে আমি এখানে হচ্ছে লাউয়ের খোসা, আলু আর সিম একসাথে কাটা হচ্ছে বসাই দিছি। এখানে হচ্ছে আমি সব মশলা দিয়ে দিব। এখন হচ্ছে রসুন আর হচ্ছে জিরা নাই, বাটতে হইব। আর কিছু করার নাই, বাটতে হইব। ব্লেন্ড করতে গেলে আরও বেশি সময় লাগবে, কারণ ব্লেন্ড তো অল্প করে হইব না। জিরা তো এই অল্প করে আমি ব্লেন্ড করতে পারবো না। জিরাগুলো হচ্ছে আমি রাতে টাইলে রাখছিলাম ব্লেন্ড করার জন্য, তো পরে এক সময় করে নিব। এখন হচ্ছে লাউয়ে আর হচ্ছে ভাজিতে দেওয়ার জন্য একটু করে হচ্ছে বাটা নিব। এবার বাটা রান্না করলে একটু কষ্ট হয় যদিও, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আমি হচ্ছে একদিন হচ্ছে সবজি আর গরু মাংস রান্না করছিলাম এভাবে বাইটা, খুবই ভালো লাগে। কিন্তু বাটাটাও অবশ্য হয় না, সবসময় বাটা যায় না আসলে সময়ের জন্য। একসাথে করে হচ্ছে আমি রেখে দিব ব্লেন্ডারে বেশি করে। তো এখন হচ্ছে যতটুকু দরকার ততটুকু বেটে নিতেছি। আসলে একটু বেশি বাটা হয়ে গেছিলো, পরে হচ্ছে রেখে দিছিলাম। দুইবার বাটা দিলেই হচ্ছে যথেষ্ট। এখানে হচ্ছে অল্প একটু বাটা আমি হচ্ছে ভাজিতে দিয়ে দিব। এবার ভাজিটা রান্না করলে আসলে খুবই ভালো লাগে। এখানে আমি সব মশলা দিয়ে দিছি। তো মশলা বাটার পর পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা হচ্ছে আমি এখন মাছের পেটিটা হচ্ছে আগে রান্না করে ফেলবো। আর মাছের পেটিতে আমি বেশি মশলা দিব না। এভাবে দিলে হচ্ছে বেশি মশলা দিতে হয় না। হলুদ, লবণ আর মরিচ তো দিয়ে দিছি। তো মাছের পেটিটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ভাজিটা হচ্ছে বাগার দিয়ে দিব। এভাবে ভাজিটা হচ্ছে আমার শাশুড়ি আম্মা রান্না করেন। আর আমার আম্মা রান্না করে হচ্ছে আলু ভাজির মতো ঝুরঝুরা করে। আর এভাবে করে করলে হচ্ছে একটু নরম নরম হয়, ভালোই লাগে খাইতে। আর লাউটা তো একদমই কচি ছিল। তো এখানে হচ্ছে খোসাতেও আমি একটু হচ্ছে পানি দিয়েছিলাম, না দিলেও মনে হয় হয়তো। তো অনেকটা হচ্ছে পানি বের হয়ে গেছিলো। তো ভাজিটা করার পর আমি এখানে হচ্ছে মশলা ভালো করে কষাইয়া মাছগুলারে হচ্ছে কষাই নিছি। কষাই হচ্ছে উঠাই রাখা পর হচ্ছে লাউ দিয়ে দিছি। লাউটা হচ্ছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, মানে একদম কচি, সবগুলো সবজি একদম ফ্রেশ আর কচি ছিল। তো লাউ বসায় হচ্ছে আমি ধনেপাতা নিয়ে আসছি, উঠাইয়া নিয়ে হচ্ছে ধুইয়া কাইটা হচ্ছে দিয়ে দিছি। এখন হচ্ছে সব কিছু গুছাবো, রান্নাবান্না সব কিছু শেষ। এখন হচ্ছে এখানে রান্না করার সময় যা কিছু হচ্ছে এলোমেলো হয়েছে সব কিছু ধুইয়া এই রুমটা হচ্ছে বিছানা ঝাড়ু দিয়ে নিছি। এই রুমের বিছানাটা ঝাড়ুই ছিল। আমার ছেলে হচ্ছে শুয়ে শুয়ে হচ্ছে ওর আব্বুর সাথে কথা বলবো। তো ওর আব্বুর সাথে কথা বলবো, আমার নাম্বার হচ্ছে বের করতেছে। তো বিছানা ঝাড়ু দিয়ে হচ্ছে ঘর ঝাড়ু দিব, মুছবো, গোসল করব, তারপর হচ্ছে আসে খাওয়া দাওয়া হয়ে। ওই দিন হচ্ছে অনেক রোদ উঠছিল, গরমও লাগছিল বেশি। রোদ উঠলে তো গরমটা বেশি লাগবে স্বাভাবিক, আর বাজারে গেলে তো এমনি তো একটু গরম লাগে। তো মাছের পেটি, লাউর খোসা ভাজি আর হচ্ছে লাউ। লাউ কিন্তু আমি পানি দিই নাই, লাউয়ের পানি দিয়ে হচ্ছে লাউ রান্না হয়েছে। আর লাউয়ের ঝোলটা এভাবে মাখা মাখা থাকলে হচ্ছে ভালো লাগে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া হইব। আর আজকে হচ্ছে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, রাইস কুকারে ভাত রান্নার বিষয়টা। আসলে অনেকেরই ধারণা, আবার অনেকেই হয়তো বা মনে করেন যে রাইস কুকারে ভাত হচ্ছে ঝুরঝুরা হয় না, আবার খেতে ভালো লাগে না, ভাতটা ভালো হয় না দেখতে। আসলে এগুলো আমার মনে হয় ঠিক না, ভুল ধারণা আসলে। আমি তো প্রায় কয়েক মাস ধরেই হচ্ছে রাইস কুকারে ভাত রান্না করতেছি। আর দেখেন আপনারা আমার ভাতটা কতটা ঝরঝরা হয়েছে, দেখতে কিন্তু সফট মনে হইতেছে। এই যে পাতিলে দেখেন, দেখতে কিন্তু ভাতগুলো একসাথে, সবগুলো ভাত একসাথে লাগানো, মানে চাল চাল না, একদম চাল চাল হইলে তো পাতিলেই কেমন ঝরঝরা থাকে। যে দেখেন একেবারেই ঝরঝরা ভাত, দেখতে একদম সফট মনে হইতেছে, কিন্তু হাতে ধরলে একেবারেই মানে ঝরঝরা। এর থেকে পারফেক্ট ভাত কিভাবে হইব? আসলে এর থেকে পারফেক্ট ভাত কি হয়? আসলে ভাত রান্না করতে হলে না পাতিল, রাইস কুকার এগুলার আসলে ফ্যাক্ট না। হচ্ছে যে আপনি ভাতের চালটা কতক্ষণ লাগে সিদ্ধ হইতে, ওইটা আসলে খেয়াল রাখতে হইব, ওইটা মাথায় রাখতে হইব। ভাত বসায় দিয়ে যদি চলে যায় যে ভাত হইতে থাকুক, তাহলে কি ভাত কি ঝরঝরা হবে বলেন তো? ঝুরঝুরা হবে না। তরকারি যেমন আমরা তারা থেকে খেয়াল করে রান্না করি, ভাতটাও ঠিক ওই রকম করে রান্না করতে হবে। নয়তো তা না হলে যদি আপনি আশা করেন যে সুন্দর ঝুরঝুরা ভাত হবে, এটা কিন্তু হবে না। এক্ষেত্রে কিন্তু রাইস কুকার আর পাতিল আমার মনে হয় না
আসলে এইগুলো আসলে কোনো বিষয় মাটির পাতিলে রান্না করলে কিন্তু ভাত খুব ঝরঝরা হয়। আমি কিন্তু আগে সিলভারের হাঁড়িতে ভাত রান্না করতাম, তখন কিন্তু এমন ঝরঝরাই কিন্তু হইতো, যে দেখেন একদম ঝরঝরা ভাত। আবার এর থেকে বেশি চাল চাল হলে কিন্তু ভালো লাগে না, গ্যাসের প্রবলেমও হয়। আর ভাত যদি বেশি নরম হয়ে যায় তাহলে হচ্ছে তরকারির হচ্ছে স্বাদ পাওয়া যায় না। তো আসলে যদি খেয়াল করে রান্না করা হয়, কিছু চাল আছে ভাত হতে একটু বেশি সময় লাগে, আবার কিছু চাল হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আবার কিছু হচ্ছে এতটা বেশি সময় লাগে না। মানে চালের উপর ডিপেন্ড করে যে ভাত হইতে কতক্ষণ সময় লাগবে। একটু খেয়াল করে করলে হয়তো বা ভাত সুন্দরই হবে। আপনি অনেক সুন্দর হইব আপনি রাইস কুকারে, পাতিলে বা মাটির পাতিলে যেভাবেই আপনি রান্না করেন না কেন। তো এই রান্নাগুলো কিন্তু খুবই মজা হয়েছিল। আর তাজা সবজি রান্না করলে তো একটু অন্যরকম টেস্টি লাগে। তো এতটা খাপুস খুপুস করে খাইতেছিলাম, গলার মধ্যে গিয়ে আটকাই গেছে আর কি। তো এই তো আমি হচ্ছে ভাত রান্নার কথাও বললাম, আর হচ্ছে শেয়ার করতেছি আপনাদের সাথে, খাইও দেখাই দিতেছি আমার রান্নাগুলা কতটা মজা হয়েছে। আর মাছের পেটি তো আমার খুবই পছন্দ, আমার মেয়েও খুব পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে মাছের পেটি। তো আর এই মাছের পেটির মধ্যে যে এই একটা ইয়ে থাকে না, কি বলে, সাদা বেলুনের মতো, এটা তো খাইতে খুবই ভালো লাগে। আর দেখেন ভাতগুলো কিন্তু একটার সাথে একটা লাগতেছে না মাখার পরে, যে তরকারি দিয়ে মাখার পরে কিন্তু একদমই ঝুরঝুরা। ভিডিওতে যদি ভিডিওর কথা বলাতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আবারও বলতেছি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আসলে এগিয়ে যাওয়া সম্ভব না। আপনারা সবাই সাপোর্ট করবেন, আমরা সবাই একে অপরকে সাহায্য করব। তো হচ্ছে ভাত খাওয়াটাও শেষ। আর সন্ধ্যায় হচ্ছে আমি যে সকালে ক্যারামেল বানাইছিলাম, ক্যারামেল আর পুডিং বানাইছিলাম, ওই পুডিংটা হচ্ছে আমি বানাই হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সন্ধ্যায় হচ্ছে আমার ছেলেমেয়েরা খাইতেছে, খুবই ভালো হয়েছিল, ওদের কাছে খুবই ভালো লাগছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে, আর আমার পাশেই থাকবেন। আর পুডিং কিন্তু খুবই স্বাস্থ্যকর, বাচ্চাদেরকে কিন্তু বানিয়ে দেয়াই যায়। এটা বানাতে কিন্তু সময় সময় লাগে একটু, কিন্তু খুবই সহজ কিন্তু এটা বানাতে, আর খুবই পুষ্টিকর। আমার ছেলে মেয়ে দুজনই খাইছে। তো এখন থেকে ভাবতেছি যে ওদেরকে মাঝে মধ্যে পুডিং বানাই দিব, যেহেতু ওরা পুডিংটা হচ্ছে পছন্দ করছে, আবার বলতেছে যে আবার হচ্ছে বানাই দিতে। ইনশাল্লাহ আবার হচ্ছে বানিয়ে দিতে চেষ্টা করব। আর আজকে আমার ভয়েসটা হয়তো একটু অন্যরকম লাগতেছে, আমার অ্যালার্জির কারণে হচ্ছে গলা বসে গেছিলো। আর শুধু হাসি আসে, আমার অ্যালার্জির প্রবলেম, গলা ব্যথা করে। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম।